দারুণ স্বাদের দুটো রান্না নিয়ে আসলাম, তা আপনারা ঝটপট এই রেসিপি দুটো দেখে নিন। নমস্কার বন্ধুরা, স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি দুটো রান্না নিয়ে আসলাম। একটা করব লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি, আর এটা হচ্ছে লাউ পাতা বড়া করব। তার জন্য পাতাটা এভাবে কুচি করে কেটে নিয়েছি, আর কিছু মশলা নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, দু রকমের সরিষা, এগুলো দিয়ে একটা মশলা করে নেব। তো আপনারা আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এখন ইলিশ মাছের পাতুরির জন্য মশলা বেটে নেব। এখানে পোস্ত নিয়েছি, দু রকমের সরিষা, কাঁচামরিচ আর নারকেল কোড়া একসাথে বেটে নেব। একটা লাউ পাতা নিলাম, মাছ দিয়ে দেব। একটা কাঁচামরিচ দিয়ে দেব, আর একটু সর্ষে তেল দিয়ে দেব। এখন লাউ পাতাটা মুড়ে নেব। এই যে এইভাবে আমি লাউ পাতা মুড়ে নিয়েছি, বাকি সবকটা একইভাবে পাতা মুড়ে নেব। এই যে দেখুন, সবকটা পাতা নিয়ে নিলাম। এখানে সর্ষে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এখন একে একে পাতাগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নেব। এখন লাউ পাতা বড়ার জন্য মশলা বেটে নেব। এখানে নিয়েছি পোস্ত, সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ একসঙ্গে বেটে নেব। এই যে দেখুন, মশলা বেটে নিয়েছি। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এগুলি আতপ চালের গুঁড়ি দিয়ে মেখে নেব। আপনারা চাইলে বেসন বা ডাল বাটা দিয়েও মেখে নিতে পারেন। এইদিকে দেখুন বন্ধুরা, পাতাগুলো কতটা নরম হয়ে গেল আর নুয়ে গেছে। এখন উল্টিয়ে দেবো। আর একটু উপর থেকে তেল দিয়ে দেব। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছটা আমি আর একটু ভেজে নেব, আর ঢাকনা দেব না। লাউ পাতায় ইলিশ চিংড়ির পাতুরি হয়ে গেছে, এখন নামিয়ে দেব। এই যে দেখুন, একটি রান্না হয়ে গেছে। এখন লাউ পাতার বড়া ভাজবো। এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি, মেখে নেব। এই যে দেখুন, আমি একটুকু জল দিইনি, মাখা হয়ে গেছে। এখন বড়া ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এই যে এরকম চ্যাপটা শেপ আকারে করে নিলাম। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দেব। এই যে উঠিয়ে নিলাম। এই যে দেখুন, বড়াগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, দারুণ স্বাদের দুটো রান্না হয়ে গেল। আপনারা এভাবে রান্না করে খাবেন। আমার এই রান্না দুটো কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার করে দিবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।